জুন 2025 বুধ প্রবেশ করেছে তার স্বক্ষেত্রে। কালপুরুষের রাজপুত্র সে কিন্তু এখন 8 মাস পরে স্বক্ষেত্র প্রাপ্ত হয়েছে। এই মুহূর্তে বুধ যথেষ্ট বলবান এবং মিথুন রাশিতে প্রথমে বৃহস্পতি বুধ সংযোগ এবং তারপরে 15 তারিখের পর থেকে বুধাদিত্য যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। প্রথমেই 8 নম্বর ঘরে এই বুধ বৃহস্পতি সংযোগ বাড়িয়ে তুলবে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা। এই সময় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জীবনের বিভিন্ন সমস্যা সেটা ঋণ প্রাপ্তির মাধ্যমে অনেকটা সলভ হতে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন রকম বাস্তু অশান্তি, বাস্তু সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত এবং সুস্থ করতে পারবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। যদি আপনার পঞ্চমভাবে শুক্র অবস্থান করে সেই ক্ষেত্রেও এই যোগের রেজাল্ট কিন্তু পজিটিভ হতে চলেছে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের ভুল সিদ্ধান্ত গ্রহণের কারণে কিংবা ভুলে যাওয়ার কারণে কোনো জিনিসপত্র, কোনো বস্তু, কোনো দ্রব্য, কোনো প্রয়োজনীয় উপকরণের হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, আধ্যাত্মিক সংযোগ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। যাই হোক না কেন, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার একটা স্নিগ্ধ সংযোগ সেটা আমরা দেখতে পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে বৃশ্চিককে একটু সাবধান হতে হবে, যেমন লোন দেওয়া, লোন নেওয়া, বড় ইনভেস্টমেন্ট খেয়াল করে এই কাজকর্মগুলি করলেই বৃশ্চিক কিন্তু পুরোপুরি সাকসেসফুল হবেন। নিশ্চিন্ত নির্দ্বিধায় বৃশ্চিক কিন্তু সফলতার দিকে এগিয়ে যাবেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। গ্রহ সঞ্চার। গ্রহরা ক্রমাগত মুভ করছে এবং তার ফলে তাদের একটা প্রভাব, তাদের সেই প্রভাব মহাকর্ষীয় হতে পারে কিংবা অন্য কোনো ধরনের প্রভাব সেটা কিন্তু পৃথিবীর মধ্যে রয়েছে এবং এই প্রভাব পরিবর্তিত হচ্ছে তাদের ক্ষেত্র, তাদের স্থান পরিবর্তনের সাথে সাথে। প্রত্যেকটি স্থান পরিবর্তন, প্রত্যেকটি মুভমেন্ট আমাদের জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ। আজ এরকমই একটি মুভমেন্ট নিয়ে আলোচনা আমরা করব, যেটা স্বল্প সময়ের কিন্তু যার প্রভাব অনেকটাই বেশি হতে পারে আমাদের জীবনে। 6 জুন 2025 বুধ প্রবেশ করেছে তার স্বক্ষেত্রে। কালপুরুষের রাজপুত্র সে কিন্তু এখন 8 মাস পরে স্বক্ষেত্র প্রাপ্ত হয়েছে। এই মুহূর্তে বুধ যথেষ্ট বলবান এবং মিথুন রাশিতে প্রথমে বৃহস্পতি বুধ সংযোগ এবং তারপরে 15 তারিখের পর থেকে বুধাদিত্য যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এর কারণে প্রত্যেকটি রাশি বা লগ্নের স্মার্টনেস এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন এবং বুদ্ধির মাধ্যমে জীবনের বিভিন্ন সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। জীবন সম্পর্কে একটা সঠিক ধীর স্থির পরিকল্পনা তারা করতে পারবেন এবং যে পরিকল্পনার মাধ্যমে তারা কিন্তু এগিয়ে যেতে পারবেন তাদের নতুন কিছু করবার লক্ষ্যে। জীবনকে নতুন করে গঠন করবার লক্ষ্যে তারা এগিয়ে যেতে পারবেন এবং এই সঞ্চারে যে অর্থনৈতিক কিংবা সামাজিক কিংবা বৌদ্ধিক, সবচেয়ে বড় কথা বৌদ্ধিক উন্নতি হতে চলেছে সেটা কিন্তু সুদূর প্রসারী হতে দেখতে পাওয়া যাবে। তবে প্রত্যেকের ক্ষেত্রেই যে উন্নতি হবে তা কিন্তু নয়, কারোর কারোর ক্ষেত্রে গন্ডগোল হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। তবে কিছু নেগেটিভিটির সাথে কিছু পজিটিভিটি এবং প্রত্যেকটি পজিটিভিটির সাথে কিছু নেগেটিভিটি, এটাই কিন্তু আমরা প্রাপ্ত হয়ে থাকি। আজকে আমাদের আলোচ্য রাশি বৃশ্চিক। বৃশ্চিকের জন্য যোগকারক গ্রহ বৃহস্পতি, তিনি এই মুহূর্তে অষ্টমভাবে অবস্থান করে রয়েছেন এবং এই যে বুধ বৃহস্পতি বা বুধাদিত্য যোগ দুটোই কিন্তু হবে তাদের অষ্টম ভাবে। ফলে যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করেছেন বা একটু আধটু বোঝেন, তারা বুঝতেই পারছেন যে এই যোগ যে বৃশ্চিকের জন্য হিউজ পজিটিভিটি নিয়ে আসবে তা কিন্তু নয়, কিন্তু কিছু কিছু নেগেটিভিটির অবসান সেটা ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এই নেগেটিভিটির অবসান মানেই সেটা পজিটিভ, এটা কিন্তু বৃশ্চিক ফিল করতে পারবেন। প্রথমেই 8 নম্বর ঘরে এই বুধ বৃহস্পতি সংযোগ বাড়িয়ে তুলবে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা। কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং পরিশ্রম যারা করেছেন
তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সুযোগ সেটা কিন্তু এই সময় পাওয়া যাবে। যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে দ্বিতীয়ভাবে রবি, বুধ, বৃহস্পতি এদের প্রভাব থাকছে, ফলে যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে বৃশ্চিকের সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি। খেয়াল রাখতে হবে এই সাকসেসের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, কারণ অষ্টম ভাব হলো অন্যতম স্থান এবং অষ্টম ভাব থেকে ফল প্রাপ্ত হতে গেলে, অষ্টম ভাবস্থ কোনো গ্রহের ফল প্রাপ্ত হতে গেলে পরিশ্রম করতেই হবে এবং একমাত্র পরিশ্রমই হলো সেই রাস্তা যেটা আপনাকে পজিটিভ এবং বেনিফিশিয়াল রেজাল্ট দিতে পারে। তাই নিশ্চিন্তে নির্দ্বিধায় এগিয়ে যেতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রটি হলো ঋণ মুক্তি। যারা অনেকটা লোন নিয়ে ফেলেছিলেন এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট লোন আপনার জীবনকে একদম ওষ্ঠাগত করে ফেলেছিল, বৃশ্চিকের ক্ষেত্রে এই প্রবলেম বেশ কিছুদিন ধরে ছিল। বিশেষ করে ঢাইয়া চলাকালীন বৃশ্চিকের কিন্তু লোন বেড়েছে এবং বিভিন্ন খাতে বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে বৃশ্চিক কিন্তু বেশ চাপের মধ্যেই ছিলেন। ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের এই ঋণ থেকে মুক্তি পাওয়ার একটা চেষ্টা, সেটা কিন্তু আমরা দেখতে পাবো এবং সাকসেসফুল হতে দেখতে পাবো। এই সময় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জীবনের বিভিন্ন সমস্যা সেটা ঋণ প্রাপ্তির মাধ্যমে অনেকটা সলভ হতে দেখতে পাওয়া যাবে। কারোর হাউস বিল্ডিং লোনের প্রয়োজন, কারোর ক্ষেত্রে এডুকেশন লোনের প্রয়োজন, এই লোনগুলি প্রাপ্তির সুযোগ এবং সংযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই ঋণ প্রাপ্তির সম্ভাবনা এটা সৃষ্টি হবে বৃশ্চিকের ক্ষেত্রে। তৃতীয়ত, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কর্মসূত্রে ভ্রমণ, দূরে কোথাও যাত্রা, বাধ্যতামূলক দূরদেশ যাত্রা এর সম্ভাবনা কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে। যারা ভাবছিলেন একটু দূরে যাওয়া দরকার, যাদের ক্ষেত্রে টাকা পয়সার একটু বেশি রিকোয়ারমেন্ট ক্রিয়েটেড হয়েছিল, তাদের ক্ষেত্রে এই রিকোয়ারমেন্ট ফুলফিল হতে দেখতে পাওয়া যাবে এবং তারা কিন্তু বাড়ি থেকে দূরে শিফট হওয়ার কারণে বেশ খানিকটা তৃপ্তি লাভ করবেন এবং বেশ খানিকটা সময় বাড়ির বাইরে থাকার কারণে সামাজিক সাংসারিক সমস্যা সেখান থেকেও মুক্তি লাভ হতে দেখতে পাওয়া যাবে তাদের ক্ষেত্রে। চতুর্থ পজিটিভিটি হলো গৃহপ্রাপ্তি, গৃহর সৌন্দর্য বৃদ্ধি এবং গৃহ পরিবর্তনের সক্ষমতা। বাড়িতে হিউজ বাস্তু সমস্যা, সেই বাস্তু সমস্যা থেকে বেরিয়ে এসে নিজেকে সুস্থ, সুন্দর, সবল রাখা, তার কিন্তু সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন রকম বাস্তু অশান্তি, বাস্তু সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত এবং সুস্থ করতে পারবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। বৃশ্চিকের ক্ষেত্রে এটা কিন্তু হিউজ পজিটিভ এবং বেনিফিশিয়াল মুভমেন্ট। পঞ্চমত, যারা চাইছেন বাড়ি জমি বিক্রি করে দেবেন এবং বাড়ি বিক্রি করবার মাধ্যমে কিছু টাকা আসার সম্ভাবনা সৃষ্টি হবে, এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। যাদের বাড়ি বিক্রি হচ্ছে না দীর্ঘদিন ধরে, প্রায় 1 বছর ধরে যাদের বাড়ি বিক্রি হচ্ছে না কিন্তু চাইছেন, মনে মনে কামনা করছেন বাড়িটা বিক্রি হলে এই অর্থনৈতিক সমস্যা মিটতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু বাড়িটা বিক্রি হওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই বাড়িটা বিক্রি করতে পারবেন তারা এবং তার ফলে সাময়িক অর্থনৈতিক সংকট ভীষণভাবে মিটতে দেখতে পাওয়া যাবে এবং যেই মুহূর্তে আপনি এই অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাবেন, পরবর্তী পরিকল্পনা গ্রহণ করবার সুযোগ এবং সম্ভাবনা দুটোই তৈরি হতে দেখতে পাওয়া যাবে। জ্যোতিষতন্ত্র ইত্যাদির উপর আগ্রহ বাড়বে, কারণ অষ্টম ভাবে বুধ বৃহস্পতি সংযোগ সৃষ্টি হয়েছে। খেয়াল রাখতে হবে এই বুধ এবং বৃহস্পতি সংযোগ অষ্টম ভাবে, এই কম্বিনেশনকে অনেকেই নাশ যোগ হিসেবে ধারণা করে থাকেন, কারণ এই সময়ে বৃহস্পতির জ্ঞান বুধের ছেলে মানুষের দ্বারা প্রভাবিত হয় এবং এই প্রভাবের কারণে বৃহস্পতির যে ধৈর্য, তার যে স্থৈর্য, তার যে জ্ঞান এবং তার যে অভিজ্ঞতা, তার সমস্ত কিছু থাকা সত্ত্বেও বুধের প্রভাবে জাতক কিন্তু ভুল করে ফেলেন, মিসগাইডেড হয়ে যান, রং ডিসিশন নিয়ে ফেলেন এবং এর কারণে বেশ কিছু নেগেটিভিটি বৃশ্চিকের ক্ষেত্রে সৃষ্টি হয়েছে। যার মধ্যে প্রথম নেগেটিভিটি হলো রং ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি, দ্বিতীয়টি হলো বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কে জড়িয়ে যাওয়ার প্রবণতা। যদি এই ধরনের কোনো সম্পর্কে জড়িয়ে গিয়ে থাকেন বৃশ্চিক, তাহলে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা কঠিন হবে এবং এই সম্পর্কের কারণে পারিবারিক, সামাজিক, সাংসারিক অশান্তির মধ্যে পড়তে হবে বৃশ্চিককে। মানুষ আপনাকে ইউজ করবে এবং বিভিন্ন পক্ষ, আপন পক্ষ, পরপক্ষ সমস্তই কিন্তু আপনাকে ইউজ করবার চেষ্টা করবে এবং এই জাল থেকে বৃশ্চিক সহজে নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন না। তাই জালে জড়াবার আগেই
বৃশ্চিককে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। কয়েকটি বিশেষ গ্রহযোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের একাদশে যদি বুধাদিত্য যোগ হয় কিংবা দশমে যদি বুধাদিত্য যোগ হয়, অর্থাৎ সিংহ রাশিতে রবি বুধ একসাথে কিংবা কন্যা রাশিতে রবি বুধ একসাথে রয়েছে, সেই ক্ষেত্রে অষ্টমভাবে যে যোগ সৃষ্টি হচ্ছে বুধের সঞ্চার, এটা কিন্তু আপনার জন্য বেনিফিশিয়াল হবে। যদি আপনার পঞ্চমভাবে শুক্র অবস্থান করে, সেই ক্ষেত্রেও এই যোগের রেজাল্ট কিন্তু পজিটিভ হতে চলেছে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জিনিসপত্র চুরি যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের ভুল সিদ্ধান্ত গ্রহণের কারণে কিংবা ভুলে যাওয়ার কারণে কোনো জিনিসপত্র, কোনো বস্তু, কোনো দ্রব্য, কোনো প্রয়োজনীয় উপকরণের হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে যদি আপনার রাহুর দশা কিংবা রাহুর অন্তর্দশা চলে কিংবা যদি আপনার রাহু অষ্টমভাবে অবস্থান করে, সেই ক্ষেত্রে এই সমস্যা ভীষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। লটারির টিকিট পেয়েও পেলেন না, একদম একটা ডিজিটের এক ঘর ডিফারেন্স, লাস্ট 81 রয়েছে, আপনার নাম্বার 81 এবং 82 নাম্বারে ফার্স্ট প্রাইজ উঠেছে, এই রকম ভয়ঙ্কর খবর সেটা আপনার কাছে আসতে পারে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, আধ্যাত্মিক সংযোগ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। যদি তাদের জন্মকুণ্ডলিতে লগ্নে দ্বাদশে শনিদেব অবস্থান করেন, যদি অষ্টমে শনিদেব অবস্থান করেন, কিংবা যদি দেখতে পাওয়া যায় বৃশ্চিক, মকর, কুম্ভ, মিথুন, কন্যা ইত্যাদি ঘরে শনিদেব অবস্থান করে রয়েছেন, অথবা তুলা রাশিতে শনিদেব অবস্থান করে রয়েছেন, সেই শনির ওপরে বৃহস্পতি কিংবা কেতুর প্রভাব রয়েছে, সেই ক্ষেত্রে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন কিছুটা গ্রহ অবস্থান দেখবেন এবং তারপরে সিদ্ধান্ত নেবেন জীবন কোন দিকে মোড় নিতে চলেছে, কি ঘটতে পারে আপনার সাথে। যাই হোক না কেন, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার একটা স্নিগ্ধ সংযোগ সেটা আমরা দেখতে পাচ্ছি। খুব সহজভাবেই আমরা এই সংযোগের কারণে উপকৃত হব এবং অবশ্যই হব। একটু পরিকল্পিত পথে যাত্রা, পরিকল্পনা মাফিক চলার প্রচেষ্টা আমাদের জীবনের বহু নেগেটিভিটিকে কন্ট্রোল করতে সক্ষম। নিশ্চিন্তে নির্দ্বিধায় ভালো আমরা থাকব, ভরসা রাখা যায়। কিছু কিছু ক্ষেত্রে বৃশ্চিককে একটু সাবধান হতে হবে, যেমন লোন দেওয়া, লোন নেওয়া, বড় ইনভেস্টমেন্ট খেয়াল করে এই কাজকর্মগুলি করলেই বৃশ্চিক কিন্তু পুরোপুরি সাকসেসফুল হবেন। নিশ্চিন্ত নির্দ্বিধায় বৃশ্চিক কিন্তু সফলতার দিকে এগিয়ে যাবেন। কোনো ভুল সিদ্ধান্ত এই সময় নেওয়া যাবে না, একটু ভাবনা চিন্তা করে প্রত্যেকটি ডিসিশন নিতে হবে। আর হঠকারী সিদ্ধান্ত এটা কিন্তু একদমই নেওয়া যাবে না। তাহলে আমরা এগিয়ে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে। একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে ঋষিবাণী নিয়ে এসেছে একটি নতুন কোর্স, যেখানে আপনারা ভেদিক অ্যাস্ট্রোলজি, তার সঙ্গে একই সাথে একই কোর্সের মধ্যে পামিস্ট্রি, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র সম্পর্কে জানতে পারবেন। বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে ট্যারো রিডিং, ফেস রিডিং ইত্যাদি ক্লাসও আপনাদেরকে করিয়ে দেওয়া হবে। সুতরাং যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা জ্যোতিষকে ভালোবাসেন, এটাকে নেশা অথবা পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন, সরাসরি সংযুক্ত হন ঋষিবাণীর অনলাইন অথবা অফলাইন ক্লাসে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা।
আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন সৌরভ সাহা, ডেট অফ বার্থ 20/6/1999, 6:30 AM, নারায়ণগঞ্জ, বাংলাদেশ। দাদা, খুব সমস্যায় আছি, একটা বিজনেস শুরু করেছি, সাকসেসফুল হতে পারছি না, ভীষণ অলসতা কাজ করছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না, কি করে সফল হব? যে ব্যবসাটায় হাত দিয়েছি সেটাই কি সফলতা অর্জন করতে পারবো? আর পারলেও কতটা সময় লাগবে? আমার জীবনে কি আছে? ব্যবসা না চাকরি, আমি কি করব? কোন পথে যাব? কিছুই বুঝতে পারছি না, প্লিজ একটু গাইড করুন। কিন্তু আমার ইচ্ছে যে আমি ব্যবসা করব, প্লিজ একটু জানাবেন। সৌরভ, তোমার জন্ম কুণ্ডলী অনুযায়ী যে ব্যবসাগুলি তোমার জন্য সঠিক এবং উচিত, তার মধ্যে রয়েছে কাপড়, রয়েছে কনস্ট্রাকশন এবং মেডিসিন। এই সম্পর্কিত ব্যবসার সঙ্গে সঙ্গে ইন্টারনেট, অনলাইন টেকনোলজি ইত্যাদি নিয়েও তুমি ব্যবসা করতে পারো, এবং সেই ব্যবসাগুলি কিন্তু তোমাকে সাকসেস এনে দেবে, তোমার জীবনে উন্নতির ক্ষেত্রটিকে অনেকটা প্রশস্ত করে তুলবে। 2025 সাল থেকেই তুমি সাকসেস দেখতে পাবে। তবে প্রতিকার স্বরূপ অবশ্যই একটি 3মুখী, একটি 7মুখী এবং তার সঙ্গে একটি 11মুখী রুদ্রাক্ষ ধারণ তোমার করা উচিত। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। हेतुश्च पयस्नानं विद्युज्वदां ह्रीं 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 हुं हुं सिद्धिं शक्तिदेयं स्वाहा।